আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজ আপনাদেরকে দেখাবো জাহাজ থেকে কিভাবে পাইলট নামে। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জাহাজে কিভাবে পাইলট ওঠে, সেটারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো যে সামনে যে বড় কার ক্যারিয়ার জাহাজ দেখতে পাচ্ছেন, এই জাহাজ থেকে কিভাবে পাইলট নামে সেটা আজকে দেখবেন আপনারা। ভিডিও জুড়ে সাথেই থাকবেন, দেখতে থাকেন। এই কার ক্যারিয়ারটার নাম ভাইকিং ড্রাইভ, 168 মিটার লম্বা। এর আগেও হয়তো অন্য কোনো ভিডিওতে দেখে থাকবেন। দেখতে পাচ্ছেন পাইলট ল্যাডার বরাবর আমার সহকর্মী এক পাইলট দাঁড়িয়ে আছে, সে এখন নামবে জাহাজ থেকে এবং পাইলট ল্যাডার নামানো আছে এবং আর একটা ল্যাডার পাশেই লম্বালম্বি আছে, এটাকে বলে এক্সটেনশন ল্যাডার। এর আগের যে পাইলট ওঠানো ভিডিও দেখিয়েছিলাম সেখানে মূলত পাশে থাকা এই ল্যাডার দিয়ে পাইলটটা ওঠানো দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে কনভেনশনাল পাইলট ল্যাডার দিয়ে কীভাবে পাইলট নামে। এবং ল্যাডারের দুই পাশে যে দুইটা রশি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে ম্যানিলা রোপ। নামার সময় অনেক সময় এটা আঁকড়ে ধরার সুবিধার্থে এই ম্যানিলা রোপ দুইটা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আমার সহকর্মী নামছে এবং এই ম্যানিলা রোপ ধরেই নামছে। যে নেমে গেল পাইলট বোটে, আপনাদের সবাইকে হাই দিচ্ছে পাইলট ফ্ল্যাগ পাইলট বোটের। জাহাজের সম্মুখভাগ দেখতে পাচ্ছেন। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, এই এক্সটেনশন ল্যাডার ব্যবহার করা হয় যেটা এখন সিকিউর করা অবস্থায় আছে, তোলা আছে। এটা যদি কখনো আমাদের এই পানির লেভেল থেকে যদি জাহাজের পাইলট নামার জায়গা 9 মিটারের বেশি হয়, সেই ক্ষেত্রে এই যে কনভেনশনাল পাইলট ল্যাডার এবং এক্সটেনশন ল্যাডার উভয়ই ব্যবহার করতে হবে। কিন্তু এখন পানির থেকে পাইলট নামার জায়গাটা 9 মিটারের কম হওয়ায় শুধুমাত্র পাইলট ল্যাডার দিয়ে নামলো। পাইলট বোট জাহাজ থেকে আস্তে আস্তে কাস্ট অফ করে যাচ্ছে। জাহাজটা এখন সমুদ্রে চলে যাবে আর আমরা চলে যাব আমাদের রেস্ট হাউসে। সে আবার অন্য কোনো পোর্টে গিয়ে আবার নতুন করে গাড়ি লোড করবে। এটা গাড়ির জাহাজ। আমারই চ্যানেলের অন্যান্য ভিডিও আছে এই জাহাজটারই, সময় থাকলে সেগুলো দেখে নিতে পারেন। আর আমরা চলে যাব আমাদের রেস্ট হাউসে, পরবর্তীতে অন্য কোনো জাহাজের অ্যাসাইনমেন্টে আবার জাহাজে চলে আসবো ইনশাল্লাহ। আসা যাওয়া এবং জাহাজের আগমন নির্গমনই আমাদের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।